আমার প্রিয় ছাত্রীরা, আজ আমি তোমাদের পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন নিয়ে আলোচনা করব। পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি অর্থাৎ মেথড অফ সাবস্টিটিউশন। তোমরা দেখেছো যে আমরা অন্তর্কলনবিদ্যায় যখন কোনো অন্তর্কলনযোগ্য অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় করি, সেক্ষেত্রে যে কোনো একটি নির্দিষ্ট নিয়মে তার অন্তর্কলজ নির্ণয় করা যায়। প্রত্যেকটির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে, সব ধরনের অপেক্ষকের ক্ষেত্রেই নির্দিষ্ট নিয়ম রয়েছে, কিন্তু একটা সমাকলনযোগ্য অপেক্ষকের সমাকল নির্ণয় করার কোনো সাধারণ নিয়ম নেই। এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সমাকলন দ্বারা যখন সমাকল নির্ণয় করব, তার মূল লক্ষ্য হবে আমাদের ওই সমাকলনটাকে একটি আদর্শ সমাকলে রূপান্তরিত করা, যাতে করে আমরা যে কোনো সূত্রে তাকে ফেলতে পারি, একটা আদর্শ সমাকলে রূপান্তরিত করা। এবার দেখো, আমরা এখানে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে একটা আদর্শ সমাকলে কিভাবে তাকে রূপান্তরিত করতে পারছি সেটা নিয়ে আলোচনা করছি। পরিবর্ত পদ্ধতি, ধরে নিলাম ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু আই, এই ভ্যালুটা আই বলে ধরে নিলাম। তাহলে দেখো, সমাকলনের যে সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি ডিআই ডিএক্স ইকুয়াল টু এফ এক্স। এবার আমরা এখানে একটা প্রতিস্থাপন করছি, অর্থাৎ এক্স ইকুয়াল টু ফাই অফ জেড, ফাংশন অফ জেড বলে ধরে নিলাম। এই ফাংশন অফ জেড কী আকৃতির হবে সেটা আমাকে ওই প্রবলেমের ক্ষেত্রেই বুঝে নিতে হবে যে কিভাবে ধরলে সেটা আদর্শ সমাকলে পরিণত হয়। আমরা ধরে নিলাম যে এখানে এক্স ইকুয়াল টু ফাই জেড, তাহলে ডিএক্স ডিজেড ইকুয়াল টু কী হবে, ফাই ড্যাশ জেড। তাহলে ডিআই ডিজেড ইকুয়াল টু ডিআই ডিএক্স ইন্টু ডিএক্স ডিজেড। ডিআই ডিএক্স হচ্ছে এফ এক্স আর ডিএক্স ডিজেড হচ্ছে ফাই ড্যাশ জেড। এবার এই এফ এক্সের জায়গায় আমি এক্সের জায়গায় ফাই জেড বসালাম, তাহলে এফ অফ ফাই জেড ইন্টু ফাই ড্যাশ জেড। তাহলে দেখো, এটা টোটালি ফাংশন অফ জেডে পরিণত হয়ে গেল, ডিআই ডিজেডটা ফাংশন অফ জেডে পরিণত হয়ে গেল। তাহলে আই ইকুয়াল টু কী হবে, সেই সমাকলনের সংজ্ঞা অনুযায়ী আই ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ এফ অফ ফাই জেড ইন্টু ফাই ড্যাশ জেড ইন্টু ডিজেড। এটা জানো, সমাকলনের সংজ্ঞা থেকে এটা বলা যায়। এবার দেখো, এবার এইটা ধরে নাও একটা আদর্শ সমাকলে রূপান্তরিত হয়েছে, এবং তোমরা যে সাধারণ নিয়মগুলো পড়েছ আদর্শ সমাকলে, সেই সমস্ত সূত্রগুলো প্রয়োগ করে এই সমাকলের মানটা নির্ণয় করতে পারবে। এবার এখানে একটা কথা বলে দিই যে অনেক সময় আমরা এই যে এক্স ইকুয়াল টু ফাই জেড ধরলাম, এরকম না ধরে এফ এক্স ইকুয়াল টু জেডও ধরতে পারি, ফাংশন অফ এক্স ইকুয়াল টু জেডও ধরতে পারি, যেটা ধরে আমাদের এটাকে এই রূপান্তরের সাহায্য নিয়ে আদর্শ সমাকলে পৌঁছে যাওয়া যেতে পারে। তাহলে তোমাকে টোটালি মেথড অফ ইন্সপেকশন বা পর্যবেক্ষণ পদ্ধতির ওপরে নির্ভর করতে হবে, যার সাহায্যে তুমি ওই যে প্রদত্ত সমাকলটাকে একটা আদর্শ সমাকলে রূপান্তরিত করতে পারো। এখানে আরেকটা কথা বলে দিই, প্রতিস্থাপন প্রক্রিয়ায় সমাকল নির্ণয়ের ক্ষেত্রে চলের প্রতিস্থাপন এমনভাবে করা হয় যাতে সমাকল্য একটি পরিচিত আদর্শ সমাকলে পরিণত হয়। অর্থাৎ যেটা দেওয়া আছে সেটা তোমার একটু অপরিচিত, সেটাকে একটা পরিচিত সমাকলে বা আদর্শ সমাকলে, যেটার মান তুমি শিখে এসেছো, সূত্র আকারে জেনে এসেছো, সেই আকারে রূপান্তরিত করা যায়। এইটাই আমরা করব, এমন সাবস্টিটিউশনটা ইউজ করব, এমন প্রতিস্থাপনটা ইউজ করব। কয়েকটি প্রয়োজনীয় আকার দেখো, ইন্টিগ্রাল অফ এফ অফ এ এক্স প্লাস বি ডিএক্স। এই আকারে থাকলে আমরা কিন্তু কি প্রতিস্থাপন করব না, এ এক্স প্লাস বি ইকুয়াল টু জেড। প্রতিস্থাপন সমীকরণটা কি বলছি, এ এক্স প্লাস বি ইকুয়াল টু জেড। তাহলে এই প্রতিস্থাপনের সাহায্যে এবার আমি যেটা আমার এক্সের আকারে রয়েছে এই যে ফাংশনটা, সেটাকে আমরা কিসের আকারে নিয়ে যাব, ফাংশন অফ জেডের আকারে নিয়ে যাব। তারপর সেটা দেখা যাবে যে সেটা একটা পরিচিত ফর্মে চলে এসছে, আদর্শ সমাকলের আকারে চলে এসেছে, এবং সেই সমাকলটা নির্ণয় করার আমার সুবিধা হবে। দুয়ে দেখো, ইন্টিগ্রাল অফ এফ এক্স হোল টু দি পাওয়ার এন ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স। এরকম ক্ষেত্রে আমরা এফ এক্স ইকুয়াল টু জেড ধরবো, এফ এক্স ইকুয়াল টু জেড ধরবো। তাহলে দেখো, এফ এক্স ইকুয়াল টু জেড ধরলে এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে দেখো, এটা জেড টু দি পাওয়ার এন ইন্টু ডিজেড, এই অংশটা হচ্ছে ডিজেড। তাহলে এটা টোটালি ফাংশন অফ জেড হয়ে গেল। তাহলে এটার ইন্টিগ্রাল ভ্যালু কী হবে, জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এটা তো আমাদের একটা চেনা ফর্মের আদর্শ সমাকল্য। সুতরাং আমরা এই প্রতিস্থাপনটা ব্যবহার করে সেই আদর্শ সমাকলে পৌঁছে গেলাম। এটা একটা আদর্শ সমাকল্য। এটা
এবার তারপরে জেড যেটা ধরেছিলাম, আমার তো এখানে জেড বলে কিছু ছিল না, জেডের ভ্যালুটা এখন বসিয়ে দিতে হবে এফ(x) হোল টু দি পাওয়ার n+1 বাই n+1। এখানে বলি যে এই সূত্রটা প্রয়োগ করার সময় আমাদের n নট ইকুয়াল টু -1 ছিল, সেই জন্য আমি এখানে বলেছি যখন n নট ইকুয়াল টু -1 c ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, তার মানে এই সূত্রটা কাজে লাগাবো যখন n নট ইকুয়াল টু -1। তাহলে n ইকুয়াল টু -1 হলে আমরা কি পাবো না, n ইকুয়াল টু -1 হলে আমি ডাইরেক্ট এখান থেকে আসছি যে ইন্টিগ্রাল অফ f(x) হোল টু দি পাওয়ার n f'(x) dx ইকুয়াল টু f'(x) বাই f(x), এটা টু দি পাওয়ার -1 মানে কি, এটা নিচে চলে আসবে। এবারে আমরা কি করছি না, f(x) ইকুয়াল টু জেড ধরছি, এই সাবস্টিটিউশনটা ইউজ করছি। তাহলে f(x) ইকুয়াল টু জেড হলে f'(x) dx ইকুয়াল টু dz, তার মানে dz বাই জেড। আর এই ইন্টিগ্রাল ভ্যালুটা আমরা জানি, আগের ক্লাসে করেছি, লগ অফ মড জেড প্লাস সি, অর্থাৎ লগ অফ মড f(x) প্লাস সি। খেয়াল করে তোমরা কিন্তু ডিজেড, ইন্টিগ্রাল অফ ডিজেড বাই জেড লেখার সময় লগ অফ মড জেড দেবে, মড ভ্যালুটা অবশ্যই হবে। নেক্সট দেখো আমরা আরেকটা বলছি, ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স f(x) প্লাস f'(x) dx। এরকম ক্ষেত্রে আমরা কোন সাবস্টিটিউশনটা ইউজ করব না, ই টু দি পাওয়ার এক্স f(x) ইকুয়াল টু জেড ধরবো। এটা ধরলে কি যা দেখতে পাচ্ছি না, এটার যখন ডিফারেন্সিয়েশন করব ই টু দি পাওয়ার এক্স ইন্টু f(x), একবার এটার ডিফারেন্সিয়েশন হবে, এটা কনস্ট্যান্ট, প্লাস এটা কনস্ট্যান্ট থাকবে, এটার ডিফারেন্সিয়েশন অর্থাৎ f'(x), তাহলে ই টু দি পাওয়ার এক্স f(x) প্লাস ই টু দি পাওয়ার এক্স f'(x) হোল ইন্টু dx ইকুয়াল টু dz। তাহলে দেখো তো এই জিনিসটা যা ছিল গোটাটা সেটাই তো চলে এলো, আর একবার এটা কমন নিয়ে নিতে, এটা এলো ই টু দি পাওয়ার এক্স কমন নিতে, দেখো যা ছিল সেটা চলে এলো, অর্থাৎ ইন্টিগ্রাল অফ dz, আর এর ভ্যালুটা কত, জেড প্লাস সি। এবার জেড বলে কিছু ছিল না, আমরা যাকে ধরেছিলাম জেডের মানটা বসিয়ে দিলাম ই টু দি পাওয়ার এক্স f(x) প্লাস সি। তাহলে দেখে নাও এই আকার থাকলে আমাদের তার ইন্টিগ্রাল ভ্যালুটা হবে ই টু দি পাওয়ার এক্স f(x) প্লাস সি। আমরা দেখানোর সময় দেখিয়ে দিলাম, একদম ডাইরেক্ট যখন কোনো একটা অঙ্ক করতে যাব সেক্ষেত্রে কিন্তু তুমি এখান থেকে এখানে লিখতে পারো, বা এখানে এটা ধরে নেবে সেক্ষেত্রে যে এটা সমান জেড। এরপরে দেখো কয়েকটা আদর্শ সমাকল আমরা এখানে আরও আলোচনা করে নিই। ইন্টিগ্রাল অফ tan x dx ইকুয়াল টু লগ অফ মডুলাস অফ sec x প্লাস সি। তাহলে ইন্টিগ্রাল অফ tan x dx ইকুয়াল টু দেখো sin x বাই cos x dx। এবার যদি আমি cos x সমান জেড ধরি তাহলে মাইনাস sin x dx ইকুয়াল টু dz, তাহলে উপরে কী এলো মাইনাস dz বাই জেড, আর এটার ভ্যালু কী হয় লগ অফ মডুলাস অফ জেড, মাইনাস তো আছে সামনে, তাহলে মাইনাস লগ অফ মডুলাস অফ cos x, মাইনাসটা যদি এখানে দিয়ে দিই এটা কী হবে 1 বাই মড cos x, এটা -1 মানে কি টু দি পাওয়ার -1, অর্থাৎ 1 বাই মড cos x মানে মড sec x প্লাস সি, লগ মড sec x প্লাস সি। একইভাবে ইন্টিগ্রাল অফ cot x dx ইকুয়াল টু লগ অফ মড sin x প্লাস সি। এটার বেলা দেখো sec x আর এটার বেলা কিন্তু sin x, খেয়াল করো এটা আমি একইভাবে বলছি সেই জন্য আর করে দেখালাম না, তোমরা প্রমাণটা নিজেরা করতে পারবে, এইভাবে ভেঙেই করতে হবে। ইন্টিগ্রাল অফ sec x dx ইকুয়াল টু লগ অফ মডুলাস অফ sec x প্লাস tan x প্লাস সি ইকুয়াল টু লগ অফ মডুলাস অফ tan π/4 প্লাস x/2 প্লাস সি। এই দুটো সূত্রে যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। আর যদি প্রমাণ করতে দেওয়া থাকে যে প্রমাণ করো এই অমুক ইন্টিগ্রাল সমান এই আকারে দেওয়া থাকে সেক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগাতে হবে, এই আকারে থাকলে এই আকারে কাজে লাগাতে হবে। আর যদি কোনো কিছু প্রমাণ করতে না বলে শুধুই ইন্টিগ্রালটা বার করতে বলে তুমি এই দুটোর যে কোনো একটা সূত্র কাজে লাগাবে। তাহলে এটা দেখে নিই কীভাবে এলো ইন্টিগ্রাল অফ sec x dx। তাহলে ওপরে নিচে আমরা কি গুণ করলাম, sec x প্লাস tan x গুণ করলাম। তাহলে এবারে আমরা sec x প্লাস tan x সমান জেড ধরছি, তাহলে এটার এবার ডিফারেন্সিয়েশন করো sec x tan x এর জন্য প্লাস sec স্কোয়ার x ইন্টু dx ইকুয়াল টু dz। তাহলে sec x কমন নিয়ে নাও, sec x প্লাস tan x dx ইকুয়াল টু dz। দেখো তো উপরে যা ছিল এটা তাই এলো, অর্থাৎ আমরা উপরটাকে dz বাই জেড বলতে পারি। আর এটার ইন্টিগ্রাল ভ্যালু কী হয় লগ অফ মডুলাস অফ জেড প্লাস সি। অবশ্যই তোমরা সি ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট লিখবে, তোমরা আগের অঙ্কগুলোতে কিন্তু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বলে বলছো না, সমাকলন ধ্রুবক বলে বলছো না, অবশ্যই বলবে এটা। ইকুয়াল টু লগ অফ মডুলাস অফ sec x প্লাস tan x প্লাস সি। দেখো তাহলে একটা ফর্ম পেয়ে গেলাম, আর একটা ফর্ম যেটা আছে তার মানে এই জিনিসটাই নিশ্চয়ই এটা। তাহলে আমরা দেখে নিই sec x প্লাস tan x থেকে tan π/4 প্লাস x/2 পাওয়া যাচ্ছে কিনা। তাহলে এটাকে আমি যদি 1 বাই cos x প্লাস sin x বাই cos x ভাবি তাহলে 1 প্লাস sin x বাই cos x ইকুয়াল টু এই 1 প্লাস sin x হচ্ছে cos x/2 প্লাস sin x/2 হোল স্কোয়ার। তেমনি এটা cos 2x এর সূত্রে এটাকে ভেঙে দিলে cos স্কোয়ার x/2 মাইনাস sin স্কোয়ার x/2, ওপরে নিচে একটা cos x/2 প্লাস sin x/2 কেটে গিয়ে কি থাকলো, এখানে আর একটা থাকলো, নিচে মাইনাস থাকলো। তাহলে এটাকে আমরা বলতে পারি, এই ফর্মটা তোমরা জানো 1 প্লাস tan x/2 প্লাস
বাই 1 মাইনাস ট্যান এক্স বাই টু ইকুয়াল টু ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই টু। তাহলে অতএব ইন্টিগ্রাল অফ সেক এক্স ডিএক্স ইকুয়াল টু লগ মডিউলাস অফ ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই টু প্লাস সি, অর্থাৎ যেটা সেক এক্স প্লাস ট্যান এক্স ছিল তার জায়গায় আমরা এটা লিখলাম। তাহলে দুটো সূত্র পাওয়া গেল। একইভাবে ইন্টিগ্রাল অফ কোসেক এক্স ডিএক্সের ক্ষেত্রেও আমরা এরকম দুটো সূত্র পাবো, লগ অফ মডিউলাস অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি ইকুয়াল টু লগ অফ মডিউলাস অফ ট্যান এক্স বাই টু প্লাস সি। তোমরা এটা নিজেরা করবে। কোসেক এক্সের ইন্টিগ্রাল ভ্যালু বার করার জন্য ওপরে নিচে কোসেক এক্স প্লাস কট এক্স, কোসেক এক্স মাইনাস কট এক্স দিয়ে গুণ করবে। আচ্ছা, তাহলে দেখবে এটা পেয়ে যাবে। দেখো এটার বেলায় আমরা সেক এক্স প্লাস ট্যান এক্স গুণ করেছি, এটার বেলায় কোসেক এক্স মাইনাস কট এক্স গুণ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো এইভাবে তোমরা এই সূত্রগুলো কিন্তু মনে রাখবে। ওটা ডাইরেক্ট আমরা আদর্শ সমাকল হিসেবে যে কোনো সূত্রে ব্যবহার করতে পারি, যে কোনো সমাকল নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমরা সৌরেন্দ্রের প্রশ্নমালা 6-এ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে কয়েকটা অঙ্ক করছি। 4 দাগের 1 দেখো, ইন্টিগ্রাল অফ 2x সাইন এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। আমি তোমাদের বলেছি যে তোমাদের মেথড অফ ইন্সপেকশান বা পর্যবেক্ষণ পদ্ধতি কাজে লাগাতে হবে অধিকাংশ সমাকল নির্ণয়ের ক্ষেত্রে। সমাকলনের ক্ষেত্রে সমাকল নির্ণয় করার ক্ষেত্রে তোমাদের চোখে দেখে বুঝে নিতে হবে ঠিক কোনটাকে আমরা প্রতিস্থাপন করব, কিভাবে প্রতিস্থাপন প্রক্রিয়াটা কাজে লাগাবো যাতে করে স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসে। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 1কে যদি জেড ধরি তাহলে এটার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, 2x dx। দেখো 2x dx dz পেয়ে যাব, তার মানে এটা সহজ ফর্মে চলে আসছে। তাহলে এটা ইকুয়াল টু জেড ধরি, 2x dx ইকুয়াল টু dz। তাহলে এটা ইকুয়াল টু কী হলো, সাইন জেড, আর 2x dx এর জন্য dz। তাহলে এটার ইন্টিগ্রেশন ভ্যালু কত হয়, মাইনাস কস জেড প্লাস সি, মানে মাইনাস কস অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি, সি ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ইন্টিগ্রাল অফ কস রুট এক্স বাই রুট এক্স ডিএক্স। এখানে দেখো রুট এক্সকে যদি আমরা জেড ধরি, দেখো রুট এক্সের ডিফারেন্সিয়েশন করলে কি আসে, হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এটাকে সরল করে নিই, ডিএক্স বাই 2 রুট এক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে বাই রুট এক্স ইকুয়াল টু ডিজেড, অর্থাৎ ডিএক্স বাই রুট এক্স ইকুয়াল টু 2 ডিজেড। দেখো এখানে ডিএক্স বাই রুট এক্সের জন্য আমরা 2 ডিজেড বসিয়েছি, আর কস রুট এক্সের জন্য কস জেড বসেছে। তাহলে 2 সাইন জেড প্লাস সি। তাহলে এবার জেডের জায়গায় এক্স বসিয়ে দাও, সাইন রুট এক্স, জেড ইকুয়াল টু রুট এক্স বসাও। নেক্সট দেখো tan টু দি পাওয়ার 4 রুট এক্স ইন্টু সেক্স স্কোয়ার রুট এক্স বাই রুট এক্স ডিএক্স। এটার ক্ষেত্রে সেই একই সাবস্টিটিউশন ইউজ করলাম, রুট এক্স ইকুয়াল টু জেড, সে আগের মতো এটা পেলাম। তাহলে এখানে বসিয়ে দাও 2 ইন্টিগ্রাল অফ tan টু দি পাওয়ার 4 জেড সেক্স স্কোয়ার জেড ডিজেড ইকুয়াল টু 2 ইন্টিগ্রাল অফ ইউ টু দি পাওয়ার 4 ডিইউ। আমরা দেখো এখানে দুটো সাবস্টিটিউশন ইউজ করছি, এখানে একটা জেড দিয়ে করলাম, আবার tan জেড ইকুয়াল টু ইউ ধরলাম। কেন, দেখো tan জেড আমি তো ডাইরেক্ট এটার জন্য সূত্র পাচ্ছি না। tan জেড ইকুয়াল টু যদি ইউ ধরি তাহলে সেক্স স্কোয়ার জেড ডিজেড ইকুয়াল টু ডিইউ, সেক্স স্কোয়ার জেড ডিজেড হচ্ছে ডিইউ, তাহলে এটা ইউ টু দি পাওয়ার 4 ডিইউ। দেখো এইটা একটা কিন্তু আমাদের আদর্শ সমাকলে পরিণত হয়েছে। তাহলে ইকুয়াল টু 2 ইন্টু ইউ টু দি পাওয়ার 5/5 প্লাস সি। এবার ইউর জায়গায় আমরা জেড দিয়ে বসালাম, ইউর জায়গায় জেড দিয়ে বসালাম tan টু দি পাওয়ার 5 জেড, আবার জেডের জায়গায় আমরা রুট এক্স বসালাম। আলটিমেটলি আমরা যেখানে এক্স দিয়েছিল এক্স দিয়েই এক্সের অপেক্ষক রূপেই পেয়ে গেলাম। এইগুলো কিন্তু খেয়াল করবে, তুমি জেড ইউ এগুলোতে রেখে দিলে কিন্তু হবে না। নেক্সট দেখো ইন্টিগ্রাল অফ 1 মাইনাস সাইন এক্স বাই কিউব রুট অফ এক্স প্লাস কস এক্স ডিএক্স ইকুয়াল টু। তাহলে দেখো এখানে দেখে বুঝতে পারছি যে এক্স প্লাস কস এক্সের ডিফারেন্সিয়েশন করলে 1 মাইনাস সাইন এক্স আছে, এক্স প্লাস কস এক্সের ডিফারেন্সিয়েশন করলে 1 মাইনাস সাইন এক্স আছে। তাহলে আমরা ওইটাকে ধরে নিলাম এক্স প্লাস কস এক্স ইকাল টু জেড কিউব। কেন ধরলাম, যেহেতু এটা কিউব রুট আছে, এই কিউব রুটটাকে অ্যাভয়েড করার জন্য আমরা জেড কিউব ধরলাম। তাহলে এটা 1 মাইনাস সাইন এক্স ডিএক্স ইকাল টু 3z স্কোয়ার ডিজেড। তাহলে উপরে আমরা বসাবো এটার জন্য 3z স্কোয়ার ডিজেড, নিচে হচ্ছে জেড, কিউব রুট অফ বলেছে যেহেতু এটা জেড, কেটে গিয়ে 3 ইন্টিগ্রাল অফ জেড ডিজেড মানে 3z স্কোয়ার বাই 2 প্লাস সি, 3/2 ইন্টু, এবার জেডের মানটা কি, জেড ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস কস এক্স হোল টু দি পাওয়ার 1/3। তাহলে স্কোয়ার হলে কি হবে না 2/3, জেড হচ্ছে এক্স প্লাস কস এক্স হোল টু দি পাওয়ার 1/3, তাহলে আমার জেড স্কোয়ার বসাবো, তাহলে কী হবে 2/3 প্লাস সি। নেক্সট দেখো ইন্টিগ্রাল অফ 30-এর অঙ্কটা করছি, ইন্টিগ্রাল অফ কস এক্স প্লাস এক্স সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স ডিএক্স। এটা কিন্তু এইবারের এইচএসেই কিন্তু এসেছে, খুব ভালো অঙ্ক এটা। দেখো ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ, এখানে দেখো এই যে বলছি মেথড অফ ইন্সপেকশান, এটা তোমাদের খুব ভালো করেই রপ্ত করতে হবে।
একদম প্রথম তোমরা হয়তো বুঝতে পারছো না কোনটাই ব্যবহার করবে, কিন্তু বারবার কিছু অঙ্ক করতে থাকলে তোমরা চট করে দেখে বুঝতে পেরে যাবে যে কি সাবস্টিটিউশন করব, কিংবা আমাদের যে সমাকল্যটা রয়েছে তাকে কিভাবে সাজিয়ে লিখলে একটা চেনা সমাকলের আকারে, আদর্শ সমাকলের আকারে চলে আসে। এখানে দেখো আমি ওপরটাতে এই cos x এর সঙ্গে যদি প্লাস এক্স নিই, তাহলে দেখো cos x প্লাস এক্স, আবার এইটা করে দিলে x প্লাস cos x কেটে গিয়ে ছোটো আকার একটা আসছে। কিন্তু আমার যেমন প্লাস এক্স নিলাম তেমনি আমাকে একটা মাইনাস এক্স করতে হবে, ঠিক আছে। এবার লিখলাম এটা ওইভাবে, ইকুয়াল টু দেখো এইটা বাই এটা মাইনাস হবে এইটা বাই এটা। এবার দেখো এইটা বাই এটা করলে এক্স প্লাস কস এক্স কেটে যায়, তাহলে থাকে কি ডিএক্স বাই এক্স, ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স। আর মাইনাস যদি কমন নিই তাহলে এখান থেকে এক্স কমন নিয়ে নিলে 1 মাইনাস সাইন এক্স, আর নিচে এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স, এটা কেটে গেল। তাতে করে কি সুবিধা হলো না, আমি যদি এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু জেড ধরি, তাহলে এটার ইন্টিগ্রাল ভ্যালু কী হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, এটার ইন্টিগ্রাল ভ্যালু, এটার ডিফারেন্সিয়েশন ভ্যালু হচ্ছে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে দেখো চেনা ফর্মে চলে আসছে। তাহলে এটার জন্য আমরা লগ অফ মডিউলাস অফ এক্স মাইনাস ইন্টিগ্রাল অফ, আমি এটাকে দেখো একটু অন্যভাবে লিখছি, এক্স প্লাস কস এক্স, আর উপরে 1 মাইনাস সাইন এক্সকে লিখছি ডি অফ এক্স প্লাস কস এক্স। এটাকে ডিফারেন্সিয়াল আকার বলা হয়, মানে আমি ডি এক্সের জায়গায় ডিএক্স না লিখে ডি অফ এইটা বলছি, মানে আমি এক্সের জায়গাটায় এক্স প্লাস কস এক্স লিখছি। কারণ এতক্ষণ আমি প্রতিস্থাপন ব্যবহার করছিলাম, ওটাকে এখানে একদম অন্যভাবে একটু লিখছি, ওই একই জিনিস একটু অন্যভাবে লেখা। অর্থাৎ এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু জেড, তাহলে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, এইভাবে লিখেও করতে পারো। আর এখানে সেটা না লিখে আমি এইভাবে লিখছি এক্স প্লাস কস এক্স, ওপরেরটা লিখছি ডি অফ এক্স প্লাস কস এক্স। কারণ এক্স প্লাস কস এক্সের ডিফারেন্সিয়াল হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স ডিএক্স, তো সেই ডিফারেন্সিয়াল আকারেই লেখা হলো। আচ্ছা, এখানে তাহলে কিন্তু ডি আসবে না, ডিএক্স আসবে না, ডি হবে এটা। তাহলে ইকুয়াল টু কী হবে না, মাইনাস লগ অফ মডিউলাস অফ এক্স প্লাস কস এক্স প্লাস সি, সি ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স কী হয় না লগ এক্স, লগ অফ মড এক্স, ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স হচ্ছে লগ অফ মড এক্স। তো আমার এখানে এক্সের জায়গায় আছে কি এক্স প্লাস কস এক্স, এই জন্য লিখছি লগ অফ মডিউলাস অফ এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু লগ অফ মডিউলাস অফ এক্স বাই এক্স প্লাস কস এক্স, এটা যেহেতু মাইনাস আছে ভাগ হয়ে যাবে প্লাস সি। তাহলে এইটাই হলো আমাদের এটার নির্ণয় সমাকল। তাহলে তোমাদের এই কয়েকটা অঙ্ক করে দিলাম, এ অতি সংক্ষিপ্ত, বাকি অঙ্কগুলো নিজেরা করবে।